খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসফিয়া তাবাসসুম। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তীব্র সমালোচনা করেছেন। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর তিনি এই ধারাবাহিকতা এবং শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিরাপত্তার সংখ্যা ভারত থেকে বিশ্বকাপ ম্যাচগুলো আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। আইসিসি জানিয়েছে তাদেরকে ভারতেই খেলতে হবে, তারপর বাংলাদেশে অবস্থানে থাকায় তাদের বাদ দেওয়া হয়। আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ পর্যালোচনা করছিল, তবে যৌক্তিক কোনো সংখ্যা তারা খুঁজে পায়নি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে তারা। আইসিসির এমন সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে ইউসুফ। বাংলাদেশের বিশাল টেলিভিশন দর্শক গোষ্ঠীর কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। ইউসুফ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্মিলিত ক্রিকেট দর্শক সংখ্যা মোটামুটিভাবে বাংলাদেশের এককভাবে তৈরি করা দর্শক সংখ্যার সমান। 10টি দেশ মিলে 178 মিলিয়ন, এককভাবে বাংলাদেশে 176 মিলিয়ন। ইউসুফ আইসিসির শাসন ব্যবস্থা নিয়ে আরও গুরুতর প্রশ্ন তুলে উল্লেখ করেন যে প্রভাব প্রতিপত্তি বা বেছে বেছে সুবিধা দেওয়ার ভিত্তিতে ক্রিকেট চালানো উচিত নয়। তিনি বলেন, বিশ্বব্যাপী দর্শকদের দ্বারা পরিচালিত একটি খেলায় বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে একপাশে সরিয়ে রাখা ধারাবাহিকতা এবং সুশাসন নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন সুবিধা প্রদান নির্বাচনমূলক হয়ে যায় তখন ন্যায্যতা বিলুপ্ত হয়। ক্রিকেট প্রভাব দ্বারা পরিচালিত হতে পারে না, এটা কেবল নীতি দ্বারা পরিচালিত হওয়াই উচিত।